দেশ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক। আগামী 14 তারিখ আপনাদের 3 সংগঠন বিএনপির এই 3 সংগঠনের যৌথ উদ্যোগে যে তারুণ্যের সমাবেশের একটি ডাক এসেছে, সেক্ষেত্রে আপনারা আজকে এসেছেন চট্টগ্রামে তার প্রচারণার উদ্যোগ, এছাড়া সবার মাঝে এই মেসেজটি পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনারা আজকে থেকে এখান থেকে উদ্বোধন করছেন প্রচারণার বলতে গেলে। সেক্ষেত্রে আপনাদের কাছে নির্দিষ্টভাবে জানতে চাই, আসলে এই যে তারুণ্যের যে সমাবেশ, সেটা আপনারা বলছেন যে নির্দিষ্ট একটি এজের তরুণ সমাজে ভোট দিতে পারেনি, সেই তরুণ সমাজদের কাছে আসলে আপনারা কিভাবে এই যে তারুণ্যের সমাবেশের মাধ্যমে তাদের ভোটাধিকার ফিরে পাবে, সেটি আপনারা কিভাবে নিশ্চিত করতে চাচ্ছেন, কিংবা কিভাবে আসলে এটা আপনারা নিশ্চিত করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা ঐতিহ্যবাহী চট্টগ্রাম থেকে আমাদের যে তারুণ্যের সমাবেশ আমরা ইতিমধ্যে নামকরণ করেছি, আপনারা অবগত আছেন, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ। আমরা উপলব্ধি করেছি আমাদের যে তরুণ সমাজ সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলের তরুণ সমাজ 2008 সাল পরবর্তী সময়ে আজ অবধি আমরা ভোটাধিকার বঞ্চিত রয়েছি। আপনি জানেন, যে কোনো রাষ্ট্র বিনির্মাণে তরুণরাই ভূমিকা পালন করে, সেইখানে তরুণ সমাজের ভোটাধিকার বঞ্চিত, তারা অধিকার বঞ্চিত। সুতরাং আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় সারা বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য তারুণ্যের সমাবেশ ডেকেছি। আমাদের এই তারুণ্যের সমাবেশ এই বীর চট্টলার মাটি থেকে শুরু করার কারণ হলো, এই বীর চট্টলা থেকেই স্বাধীন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের বাংলাদেশ তার ঘোষণা দিয়েছিলেন এদেশের মানুষের অধিকার, ন্যায়সঙ্গত অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র আজ সবই ভূলণ্ডিত। তাই আমরা তরুণ সমাজ উদ্যোগ নিয়েছি, সারা বাংলাদেশের তরুণদেরকে আমরা ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্ম গড়ে ওঠে একটি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে না বলে দেব এবং আমাদের ভোটাধিকার পূর্ণতার করব। আচ্ছা, এর ধারাবাহিকতায় তো আপনারা এই সমাবেশটা সারা বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে সেখানে করারও একটা উদ্যোগ আপনাদের রয়েছে, যেহেতু চট্টগ্রামকে কেন্দ্র করেই সূচনা সমাবেশের মাধ্যমে। সেক্ষেত্রে আসলে এই যে তরুণ সমাজের মধ্যে একটা যে বিষয় রয়েছে, যে এই শিক্ষাঙ্গন কেন্দ্রিক যে ছাত্ররা আছে, যেহেতু ছাত্রদল ছাত্রদের প্রতিনিধিত্ব করে, সেক্ষেত্রে আসলে সব শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের এই আপনাদের সমাবেশের যে মেসেজটা, সেটা সব শিক্ষাঙ্গনে কিভাবে আপনারা পৌঁছাচ্ছেন কিংবা পৌঁছাতে পারছেন কিনা আদৌ? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলো মেধাবীদের সংগঠন। আপনি যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চর দখলের নয় দখল করেছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। আমরা স্পষ্ট করে আমাদের বলা হলো, এদেশের মেধাবী সমাজদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা রাজনীতি সচেতন হন, আপনাদের অধিকার সচেতন হন, আপনার যে ভোটাধিকার, সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের দেশ নায়ক তারেক রহমান স্পষ্ট বলেছেন যে আপনি আপনার ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমি বলছি না আপনার ভোট আমাকে দিতে হবে, আপনি আপনার ভোট দেবেন, যাকে খুশি তাকে দিবেন। সুতরাং আমরাও বলতে চাই, এদেশের তরুণ সমাজ সহ সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা এই সংগ্রামে আছি, আমরা এই সমাবেশ করছি এই কারণে, যাতে করে তরুণ সমাজ সহ সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায়, তাদের নিজেদের পছন্দ মতো প্রার্থীকে তাদের প্রতিনিধি করতে পারে। ঠিক একইভাবে এই রাষ্ট্র যখন বিনির্মাণ হবে সুন্দরভাবে, যখন ভোটাধিকার পুনরুদ্ধার হবে, ঠিক একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস মুক্ত হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবার সমান অধিকার নিশ্চিত হবে, একইভাবে মেধাবী শিক্ষার্থীরা আবারও তাদের ন্যায়সঙ্গত অধিকারগুলো নিশ্চিত করতে পারবে। যত সমন্বয়ে এই সমাবেশটা করার উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে বিগত মিনিমাম 1 বছর যাবৎ দক্ষিণ জেলা ছাত্রদলের তো কমিটি নেই। সেক্ষেত্রে যেহেতু কমিটি বিলুপ্ত করা হয়েছে, তারা আসলে কিভাবে সমন্বয় করছে যে এই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এই অঙ্গ সংগঠনগুলোর সাথে এই সমাবেশকে সফল করার জন্য এই ধরনের প্রতিনিধি যদি আপনারা কি নিশ্চিত করেছেন কিনা? কিংবা দেখুন, আমাদের এই সমাবেশটা হলো বৃহত্তর স্বার্থের সমাবেশ, দেশ রক্ষার সমাবেশ, আমাদের সবার ভোটাধিকার পুনরুদ্ধারের সমাবেশ। এই সমাবেশ সফল করতে গিয়ে আমাদের সাংগঠনিক ভিত্তি না থাকলেও সবাই মিলে ঐকান্তিকভাবে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের যে নেতাকর্মী রয়েছে তারা শুধুমাত্র ব্যক্তির স্বার্থে রাজনীতি করে না, গণমানুষের স্বার্থে, দেশের স্বার্থে। সুতরাং আমাদের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমাদের সাংগঠনিক ভিত্তি নেই, ঠিক স্বার্থের ঊর্ধ্বেও কিন্তু আমরা নই। আমরা আজকের ছাত্র, কালকে আমরা সাধারণ মানুষ হিসেবে, গণমানুষ হিসেবে গড়ে উঠব। সুতরাং সাধারণ মানুষের যে মৌলিক অধিকার যেখানে ভূলণ্ডিত, সেখানে শুধুমাত্র শিক্ষার্থীদের একটি স্পেসিফিক অধিকার নিয়ে শিক্ষার্থীরা কাজ করবে না, এটা স্বাভাবিক। কর্মী সাংগঠনিক দক্ষতা রয়েছে, তারা সাংগঠনিক দক্ষতা
শক্ত ভিত গড়ে উঠেছে, মজবুত করে তারা এই আজকেও দেখেছেন আপনারা প্রচারণায় ঢাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল সর্বাগ্রে ভূমিকা পালন করছে, তাদের একটি আন্তরিক উপস্থিতি ছিল। আমরা বিশ্বাস করি যেখানে স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমরা রাজনীতি করি, সেখানে শুধুমাত্র ব্যক্তি পরিচয় নিশ্চিত করার জন্য জরুরি না, সেখানে দেশের পরিচয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আমি এটা আমার করা জরুরি। সুতরাং আমরা সাংগঠনিক ভিত্তিও গড়ে দেবো, তার আগে আমরা দেশের ভিত্তি করতে চাই। চট্টগ্রাম মহানগর বিএনপির যে কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো হয়, সচরাচর আসলে ছাত্রদল স্পেসিফিক্যালি তাদের প্রোগ্রাম ছাড়া আসলে আমরা তাদেরকে তেমনটা দেখতে পাই না, সেটা কেন? দেখুন, ছাত্রদের ন্যায়সঙ্গত অধিকার নিয়েও আমরা ছাত্রদল মহানগর প্রোগ্রাম করে, ঠিক একইভাবে জাতীয়তাবাদী দল যেহেতু দেশপ্রেমিক সংগ্রাম, দেশ রক্ষার আন্দোলনে আছে, ছাত্রদল তাদেরকেও সহযোগিতা করে প্রোগ্রাম করে। শুভকামনা রইল।